এবার বাজারে যেসব লিঙ্গ আমরা কিনতে পাচ্ছি সাধারণ পাথরের শিবলিঙ্গ, শাস্ত্রে সেগুলোকে পরিষ্কার অশাস্ত্রীয় বলা হয়েছে। তাহলে এখন যে ওইখান থেকে বানলিঙ্গগুলো পাওয়া যাচ্ছে এগুলো কি অরিজিনাল নয়? প্রাকৃতিকভাবেই নর্মদা থেকে আমরা যেসব লিঙ্গাকৃতির লিঙ্গ পাবো সেগুলোকে আমরা বানলিঙ্গ বলে মর্যাদা দিই। আর আমি সেটা প্রাকৃতিকভাবে না পেয়ে যদি পালিশ করে কেটে নেওয়া বা কেটে লিঙ্গাত্মকভাবে ম্যানুয়াল কিছু হস্তক্ষেপের মধ্যে দিয়ে তৈরি করা হয়, তাহলে সেটাকে আমরা বলছি নর্মদেশ্বর বা নর্মদা লিঙ্গ। মানে দুটোর মধ্যেই কি স্বয়ম্ভু প্রাণ রয়েছে? দুটোর মধ্যে স্বয়ম্ভু প্রাণ রয়েছে। কারণ নর্মদা থেকে যে কোনো লিঙ্গ আমি তুলে নিয়ে এসে বাড়িতে পূজা করবো না কেন, তার মধ্যে নিত্য শিব এবং শক্তি সহ অবস্থান করবেন। এবার বাজারে যেসব লিঙ্গ আমরা কিনতে পাচ্ছি সাধারণ পাথরের শিবলিঙ্গ, সেগুলোকে বলা হচ্ছে অচল লিঙ্গ। আমি এক জায়গাতেই রেখে দিলাম, ওইখানেই পূজা করছি, ওইখান থেকে যদি স্থানান্তরিত করি প্রতিষ্ঠিত শিবলিঙ্গ প্রাণ প্রতিষ্ঠা সেখানে তৎক্ষণাৎ বিসর্জন হয়ে যাবে, স্থানান্তরযোগ্য নহে। সেই কারণে তাকে বলা হচ্ছে অচল লিঙ্গ। আমরা মন্দিরে বা দেবালয়ে বা ঘরে একটা জায়গায় পাথরের পাত্রের মধ্যে তাকে রেখে সেবা অর্চনা করলাম। কিন্তু সিমেন্টের তৈরি বাজারে যেসব শিবলিঙ্গ আমরা পাচ্ছি, শাস্ত্রে সেগুলোকে পরিষ্কার অশাস্ত্রীয় বলা হয়েছে।